بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। লোকেরা কি মনে করে রেখেছে আমরা ঈমান এনেছি, কেবলমাত্র এ কথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে আর পরীক্ষা করা হবে না? অথচ আমি তাদের পূর্ববর্তীদের সবাইকে পরীক্ষা করে নিয়েছি। আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী এবং কে মিথ্যুক। أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين আর যারা খারাপ কাজ করছে তারা কি মনে করে বসেছে তারা আমার থেকে এগিয়ে চলে যাবে? বড়ই ভুল সিদ্ধান্ত তারা করছে। যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা করে তার জানা উচিত আল্লাহর নির্ধারিত সময় আসবেই, আর আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। যে ব্যক্তি প্রচেষ্টা সংগ্রাম করবে সে নিজের ভালোর জন্যই করবে। আল্লাহ অবশ্যই বিশ্ববাসীদের প্রতি মুখাপেক্ষিতাহীন। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দুষ্কৃতিগুলো আমি তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের সর্বোত্তম কাজগুলোর প্রতিদান দেব। ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين আমি মানুষকে নিজের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি, কিন্তু যদি তারা তোমার উপর চাপ দেয় যে তুমি এমন কোনো মাবুদকে আমার সাথে শরীক করো যাকে তুমি আমার শরীক হিসেবে জানো না, তাহলে তাদের আনুগত্য করো না। আমার দিকেই তোমাদের সবাইকে ফিরে আসতে হবে, তখন আমি তোমাদের জানাবো তোমরা কি করছিলে। আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করে থাকবে তাদেরকে আমি নিশ্চয়ই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করব। ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين লোকদের মধ্যে এমন কেউ আছে যে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, কিন্তু যখন সে আল্লাহর ব্যাপারে নিগৃহীত হয়েছে তখন লোকদের চাপিয়ে দেয়া পরীক্ষাকে আল্লাহর আযাবের মতো মনে করে নিয়েছে। এখন যদি তোমার রবের পক্ষ থেকে বিজয় ও সাহায্য এসে যায় তাহলে ব্যক্তি বলবে আমরা তো তোমাদের সাথে ছিলাম,
বিশ্ববাসীদের মনের অবস্থা কি আল্লাহ ভালোভাবে জানেন না? আর আল্লাহ তো অবশ্যই দেখবেন কারা ঈমান এনেছে এবং কারা মুনাফিক। وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون وليحملن أثقالهم وأثقالا مع أثقالهم وليسألن يوم القيامة عما كانوا يفترون এ কাফেররা মুমিনদেরকে বলে, তোমরা আমাদের পথ অনুসরণ করো এবং আমরা তোমাদের গুনাহ খাতাগুলো নিজেদের উপর চাপিয়ে নেব। অথচ তাদের গুনাহ খাতার কিছুই তারা নিজেদের উপর চাপিয়ে নেবে না। তারা ডাহা মিথ্যা বলছে। হ্যাঁ, নিশ্চয়ই তারা নিজেদের বোঝাও বইবে এবং নিজেদের বোঝার সাথে অন্য অনেক বোঝাও। আর তারা যে মিথ্যাচার চালিয়ে এসেছে, কিয়ামতের দিন নিশ্চয়ই তাদেরকে সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم 1000 سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠাই এবং সে তাদের মধ্যে থাকে 50 কম 1000 বছর। শেষ পর্যন্ত তুফান তাদেরকে ঘিরে ফেলে এমন অবস্থায় যখন তারা জালিম ছিল। তারপর আমি নূহকে ও নৌকারোহীদেরকে রক্ষা করি এবং একে বিশ্ববাসীর জন্য একটি শিক্ষণীয় নিদর্শন করে রাখি। وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون وإن تكذبوا فقد كذب أمم من قبلكم وما على الرسول إلا البلاغ المبين আর ইব্রাহিমকে পাঠাই যখন সে তার সম্প্রদায়কে বলে, আল্লাহর বন্দিগি করো এবং তাকে ভয় করো। এটা তোমাদের জন্য ভালো যদি তোমরা জানো। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে পূজা করছো তারা তো নিছক মূর্তি, আর তোমরা একটি মিথ্যা তৈরি করছো। আসলে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা পূজা করো তারা তোমাদের কোনো রিজিকও দেবার ক্ষমতা রাখে না। আল্লাহর কাছে রিজিক চাও, তারই বন্দিগি করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। আর যদি তোমরা মিথ্যা আরোপ করো তাহলে পূর্বে বহু জাতি মিথ্যা আরোপ করেছে এবং রসুলের ওপর পরিষ্কারভাবে পয়গাম পৌঁছে দেয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই। أولم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده إن ذلك على الله يسير قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير يعذب من يشاء ويرحم من يشاء وإليه تقلبون وما أنتم بمعجزين في الأرض ولا في السماء
وما لكم من دون الله من ولي ولا نصير এরা কি কখনো লক্ষ্য করেনি আল্লাহ কিভাবে সৃষ্টি সূচনা করেন তারপর তার পুনরাবৃত্তি করেন? নিশ্চয়ই এ আল্লাহর জন্য সহজতর। এদেরকে বলো, পৃথিবীর বুকে চলাফেরা করো এবং দেখো তিনি কিভাবে সৃষ্টি সূচনা করেন। তারপর আল্লাহ দ্বিতীয়বারও জীবন দান করবেন। অবশ্যই আল্লাহ সব জিনিসের উপর শক্তিশালী, যাকে চান শাস্তি দেন এবং যার প্রতি চান করুণা বর্ষণ করেন। তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। তোমরা না পৃথিবীতে অক্ষমকারী, না আকাশে, এবং আল্লাহর হাত থেকে রক্ষা করার মতো কোনো অভিভাবক ও সাহায্যকারী তোমাদের নেই। والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون যারা আল্লাহর আয়াত এবং তার সাথে সাক্ষাৎ অস্বীকার করে তারা আমার রহমত থেকে নিরাশ হয়ে গেছে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারপর সেই জাতির জবাবে ছাড়ার কিছুই ছিল না যে তারা বলল, একে হত্যা করো অথবা পুড়িয়ে ফেলো। শেষ পর্যন্ত আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করেন। অবশ্যই এর মধ্যে নিদর্শন রয়েছে এমন লোকদের জন্যে যারা ঈমান আনে। وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم আর সে বলল, তোমরা দুনিয়ার জীবনে তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলোকে নিজেদের মধ্যে প্রীতি ভালোবাসার মাধ্যমে পরিণত করে নিয়েছ। কিন্তু কিয়ামতের দিন তোমরা পরস্পরকে অস্বীকার এবং পরস্পরের প্রতি অভিসম্পাত করবে, আর আগুন তোমাদের আবাস হবে এবং তোমাদের কোনো সাহায্যকারী হবে না। সে সময় লূত তাকে মেনে নেয় এবং ইব্রাহিমকে বলে, আমি আমার রবের দিকে হিজরত করছি, তিনি পরাক্রমশালী ও জ্ঞানী। ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين আর আমি তাকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দান করি এবং তার বংশধরদের মধ্যে রেখে দেই নবুয়ত ও কিতাব, এবং তাকে দুনিয়ায় এর প্রতিদান দেই, আর আখিরাতে সে নিশ্চিতভাবেই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله
إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين قال رب انصرني على القوم المفسدين আর আমি লুতকে পাঠাই যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা তো এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্ববাসীদের মধ্যে কেউ করেনি। তোমাদের অবস্থা কি এ পর্যায়ে পৌঁছে গেছে যে তোমরা পুরুষদের কাছে যাচ্ছ, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে খারাপ কাজ করছো। তারপর তার সম্প্রদায়ের কাছে এছাড়া আর কোনো জবাব ছিল না যে তারা বলল, নিয়ে এসো আল্লাহর আযাব যদি তুমি সত্যবাদী হও। লূত বলল, হে আমার রব, এই বিপর্যয় সৃষ্টিকারী লোকদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين আর যখন আমার প্রেরিতগণ ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে পৌঁছল, তারা তাকে বলল, আমরা এই জনপদের লোকদেরকে ধ্বংস করে দেব, এর অধিবাসীরা বড়ই জালেম হয়ে গেছে। ইব্রাহিম বলল, সেখানে তো লূত আছে। তারা বলল, আমরা ভালোভাবেই জানি সেখানে কে কে আছে। আমরা তাকে ও তার পরিবার বর্গকে রক্ষা করব, তার স্ত্রীকে ছাড়া। সে ছিল পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين إنا منزلون على أهل هذه القرية رجزا من السماء بما كانوا يفسقون ولقد تركنا منها آية بينة لقوم يعقلون তারপর যখন আমার প্রেরিতগণ লূতের কাছে পৌঁছল, তাদের আগমনে সে অত্যন্ত বিব্রত ও সংকুচিত হৃদয় হয়ে পড়ল। তারা বলল, ভয় করো না এবং দুঃখ করো না, আমরা তোমাকেও তোমার পরিবার বর্গকে রক্ষা করব, তোমার স্ত্রীকে ছাড়া। সে পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। আমরা এ জনপদের লোকদের ওপর আকাশ থেকে আযাব নাজিল করতে যাচ্ছি, তারা যে পাপাচার করে আসছে তার কারণে। আর আমি সে জনপদের একটি সুস্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি তাদের জন্যে, যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে। وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين আর মদিয়ানের দিকে আমি পাঠালাম তার ভাই শুআয়বকে। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর বন্দিগি করো, শেষ দিনে প্রত্যাশী হও এবং জমিনে বিপর্যয় সৃষ্টিকারী হয়ে বাড়াবাড়ি করে বেরিও না। কিন্তু তারা তার প্রতি মিথ্যা আরোপ করল। শেষে একটি প্রচণ্ড ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল
এবং তারা নিজেদের ঘরের মধ্যে মরে পড়ে থাকল। وعادا وثمود وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين আর আদ ও সামুদকে আমি ধ্বংস করেছি। তারা যেখানে থাকত সেসব জায়গা তোমরা দেখেছ। তাদের কার্যাবলীকে শয়তান তাদের জন্যে সুদৃশ্য বানিয়ে দিল এবং তাদেরকে সোজা পথ থেকে বিচ্যুত করল, অথচ তারা ছিল বুদ্ধি সচেতন। وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আর কারুন, ফিরআউন ও হামানকে আমি ধ্বংস করি। মূসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসে, কিন্তু তারা পৃথিবীতে অহংকার করে, অথচ তারা অগ্রগমনকারী ছিল না। শেষ পর্যন্ত প্রত্যেককে আমি তার গুনাহের জন্যে পাকড়াও করি। তারপর তাদের মধ্য থেকে কারো উপর আমি পাথর বর্ষণকারী বাতাস প্রবাহিত করি এবং কাউকে একটি প্রচণ্ড বিস্ফোরণ আঘাত হানি। আবার কাউকে আমি ভূগর্ভে প্রথিত করি এবং কাউকে ডুবিয়ে দেই। আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করছিল। مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে পৃষ্ঠপোষক বানিয়ে নিয়েছে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা। সে নিজের একটি ঘর তৈরি করে এবং সব ঘরের চেয়ে বেশি দুর্বল হয় মাকড়সার ঘর। হায়, যদি এরা জানত! ইন্নাল্লাহা ইয়া'লামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাইইন ওয়া হুয়াল আজিজুল হাকীম। এরা আল্লাহকে বাদ দিয়ে যে জিনিসকে ডাকে, আল্লাহ তাকে খুব ভালোভাবে জানেন এবং তিনি পরাক্রান্ত ও জ্ঞানী।
وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين صدق الله العظيم মানুষকে উপদেশ দেবার জন্যে আমি এ দৃষ্টান্তগুলো দিয়েছি, কিন্তু এগুলো একমাত্র তারাই বুঝে যারা জ্ঞান সম্পন্ন। আল্লাহ আসমান ও জমিনকে সত্য ভিত্তিতে সৃষ্টি করেছেন। প্রকৃতপক্ষে এর মধ্যে একটি নিদর্শন রয়েছে মুমিনদের জন্যে। আমানতু বিল্লাহ।